হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো দেখেন, রিসেন্টলি যেই ধরনের কর্মকাণ্ড সেটাই তুলে ধরলাম। আসলে মানবিকতা বলতে একটা কথা আছে যে মানব কল্যাণে কাজ করা। তো আজকে জানেন প্রচণ্ড রৌদ্র উঠছে। এই রৌদ্রের কারণে দেখেন একজন বাড়িওয়ালা কত সুন্দর একটি ডিসিশন নিয়েছে। শরবত বানিয়ে সব কিছু দিয়ে শরবত বানিয়ে বরফের পানি দিয়ে শরবত বানিয়ে সবাইকে খাওয়াইতেছে। রাস্তা দিয়া যারা আসতেছে, এই যে সাইকেল দিয়ে যাইতেছে ওই ভাইয়াকেও দিল এবং রিক্সাওয়ালা মামাকেও দিল। আমি নিজেও খেয়েছি, সাথে আমার কলিগও খেয়েছে। তো জিনিসটা দেখে চোখে পড়ে গেল, আমার কাছে খুবই ভালো লাগছে। দেখেন ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে সবাইকে বন্টন করে দিতেছে, যা খাইতে চাইতেছে তাদেরকেই দিতেছে, কাউকে না বলে ফিরিয়ে দিচ্ছে না, সবাইকে দিতেছে। কেউ কেউ আবার বোতল দিয়ে বুড়িয়ে নিতেছে, বোতল ভরা করে। এবং যাদের যা ইচ্ছা বেশি খেতে পারে, কোনো সমস্যা নাই, আপনারা ইচ্ছা করলে এখানে এসে খেতে পারেন। আসলে মহৎ উদ্দেশ্য সবার থাকে না। যারা মহৎ উদ্দেশ্য আছে এবং ভালো কাজ করার ইচ্ছে আছে, তারাই এই ধরনের কাজগুলো করে থাকে। বরং এখন প্রচুর রোদ, এই কারণেই হয়তো দেখতেছেন এই কাজটি করতেছে। কিন্তু শীতের মধ্যে অনেকে শীতের বস্ত্র দেয়, এটাও একটা মহৎ কাজ। তো আজকের কাজটা সময়ের সাথে উপযোগী, ভালো লাগছে বিদায় তুলে ধরলাম। কেমন হয়েছে যে উদ্যোগটা নিয়েছে তাদেরকে এবং কর্তৃপক্ষকে এবং যারা মেহনত করতেছে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, অনেক অনেক দোয়া। আপনারা অনেক দূর এগিয়ে যান এবং সামনে যেন ভালো কিছু করতে পারেন, দোয়া রইল, ভালোবাসা রইল। এ শহরের অলিতে গলিতে প্রচুর মানুষ রয়েছে। দেখেন মানুষ আসতেছে, প্রচুর মানুষ আসতেছে, তবু শরবত কিন্তু শেষ হইতেছে না। বিশাল বড় এক ড্যাগের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল বড় এক ড্যাগ, ওই ড্যাগের মধ্যে শরবত আর শরবত। আসলে 100-200 মানুষ খেয়ে শেষ করা সম্ভব না গ্লাস দিয়ে। মিনিমাম 1000 মানুষ খেতে পারবে এই ড্যাগের শরবত। যারা যারা খেতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা মগবাজার আমবাগান